নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজ আমি বানাবো মাত্র হাফ কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি ও একদম নতুন একটি নাস্তা বা বিস্কিট রেসিপি। বন্ধুরা, খুব সহজেই এই রেসিপিটি বানানো যায়, একদমই অল্প সময়ে আর অল্প উপকরণে বানানো যায়। আর বানানো কিন্তু ভীষণই সহজ, যে কেউ একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর সকাল বিকেলে নাস্তা হিসাবে আমরা এই রেসিপিটি খুবই চটজলদি বানিয়ে খেতে পারি। আর বন্ধুরা, এই রেসিপিটি একবার বানালে বাড়িতে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। দারুণ স্বাদে তৈরি হয়, ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি নাস্তা বা বিস্কুট রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ টেস্টি নাস্তা বা বিস্কিট রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এখন এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সরু অথবা মোটা যে কোনো দানার তোমরা সুজিটা নিতে পারো। এখন এবার ঢাকনাটা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে এটা ফাইনভাবে গুঁড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, মিক্সিতে আমি ফাইনভাবে গুঁড়িয়ে নিয়েছি, আর ঠিক এইরকম একটা ফাইনভাবে পাউডার তৈরি করে নিতে হবে। এখন এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। এখন দেখো, এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা বন্ধুরা অবশ্যই কিন্তু দিতে হবে। এবার দেখো, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। বন্ধুরা, চিনির পরিবর্তে তোমরা কিন্তু এর মধ্যে গুঁড়ো দিতে পারো। এখন নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে এরমভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটু। তো বন্ধুরা, ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এবার দেখো, এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তবে তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও দিতে পারো এর মধ্যে। এখন এটা ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। তার জন্য হাত দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে ক্র্যাম্বল করে করে এটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যত ভালো করে এটা সময় নিয়ে মেশাবে ততই কিন্তু আমাদের নাস্তাগুলো খাস্তা তৈরি হবে আর টেস্টি তৈরি হবে। তো বেশ কিছুটা সময় ধরে আমি মিশিয়ে নিয়েছি। দেখো, এখন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এবার হাত দিয়ে মুঠো করে এরভাবে দেখে নিতে হবে, দলা পেকে যাচ্ছে, তার মানে আমাদের এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। মিশ্রণটা আমার একদম রেডি। এখন এবার এখানে গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা আমাদের নরম হয়ে যাবে, তাহলে আমাদের নাস্তাগুলো কিন্তু খাস্তা তৈরি হবে না। তার জন্য আমাদের কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এরমভাবে নাড়াচাড়া করে ভালোভাবে হাত দিয়ে মেখে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হতে হবে। তোমাদেরকে আমি সামনের থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম টাইট ডো আমাদের রেডি হয়ে গেছে। এখন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এর মধ্যে যেহেতু সুজি আছে, সুজিটা একটু ফুলে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন হাত দিয়ে এরকমভাবে সামান্য একটু মেখে নিতে হবে। এখন এবার হাত দিয়ে এরকমভাবে প্রেস করে করে এটা একটা রোল তৈরি করে নিতে হবে। তো এরকমভাবে হালকা হালকা করে প্রেস করে এরকমভাবে একটা লম্বা রোল তৈরি করে নিতে হবে। তো হাত দিয়ে এরকমভাবে আমি একটা লম্বা আর রোল তৈরি করে নিয়েছি। এখন দেখো, একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার এরকমভাবে ছোট ছোট সাইজে এগুলো কেটে নিতে হবে। বন্ধুরা, এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিলে আমাদের লেচিগুলো কিন্তু একদম একই সাইজের তৈরি হয়, আর খুব সহজে কিন্তু লেচিগুলো কেটে নেওয়া যায়। তো এবার আমি এর মধ্যে থেকে একটা কাটা পিস নিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু গোল করে এরকমভাবে গোল করে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, একটা রেডি হয়ে গেল লেচি। এখন এবার আরও একটা নিয়ে নিয়েছি, আর এরকম হাত দিয়ে সমান করে এরকমভাবে গোল গোল করে আমি কিন্তু একটা গোল রাউন্ড শেপ তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, একই রকমভাবে আমি কিন্তু সবগুলো লেচি একটা করে এরমভাবে হাতে করে নিয়ে গোল গোল করে তৈরি করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। কত ইজিলি কিন্তু এগুলো তৈরি হয়ে যাচ্ছে। লেচিগুলো প্লেন করে তৈরি করে নিতে হবে। তো এখন আমার সবগুলো লেচি একদম রেডি হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। এখন দেখো, এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এরকম গ্রেটার সবার বাড়িতেই থাকে আমাদের। এবার দেখো, এখানে আমি একটা বাটিতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। এবার একটা ব্রাশ নিয়ে তেলটা লাগিয়ে এরকমভাবে গ্রেটারের ওপরে খুব ভালোভাবে এইভাবে তেলটা গ্রিস করে নিতে হবে। তো এখন আমি তেলটা গ্রিস করে নিয়েছি। এখন একটা লেচি হাতে নিয়ে এর মধ্যে রেখে দিলাম। এবার সামান্য একটু প্রেস করে নিচ্ছি। এখন এবার একটা বেলনি নিয়ে এরকমভাবে হালকাভাবে এটা প্রেস করে নিতে হবে। খুব বেশি কিন্তু প্রেস করা যাবে না, একদম হালকাভাবে প্রেস করে এটা সামান্য একটু বেলে নিতে হবে। তো তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এখন আমি সামনের থেকে দেখাচ্ছি
গেছে এটা তুলে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু এটা উঠে আসলো, আর দেখতে কতটা ভালো লাগছে, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আর এই নাস্তাগুলো কিন্তু তৈরি করতে মোটামুটি 10 সেকেন্ডের মতো টাইম লাগে, খুব বেশি কিন্তু টাইম লাগে না। কত ইজিলি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমি এটা একটা পাত্রে রেখে দিলাম। একই রকমভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, আরও একটা নিয়ে আর একই রকমভাবে আমি বেলনি দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, হালকাভাবে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আরও একটা আমার বেলা হয়ে গেছে। একই রকমভাবে আমি কিন্তু এর মধ্যে থেকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে উঠে আসছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে, কত ইজিলি একটা ডিজাইন আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো একই রকমভাবে আমি সবগুলোই নাস্তা কিন্তু এরকমভাবে ডিজাইন করে তৈরি করে নেব। তবে বন্ধুরা এই নাস্তা বা বিস্কুটগুলো তোমরা কিন্তু ডিজাইন ছাড়াও এমনিও কিন্তু বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা সমস্ত নাস্তাগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। সব নাস্তাগুলো আমার এখন একদম রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন তেল হালকা গরম হলে তৈরি করে রাখা নাস্তাগুলো এক এক করে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। বন্ধুরা এখানে তোমরা দেখে কিন্তু তেলের টেম্পারেচারটা বুঝতে পারছো। তেল কিন্তু একদমই খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এখন এবার একটা সাইড হালকা হয়ে গেছে, এরকমভাবে একটু সাবধানের সাথে এগুলো উল্টে নিতে হবে। বন্ধুরা এখন কিন্তু এগুলো খুবই নরম আছে, তার জন্য একটু সাবধানে এগুলো উল্টে নিতে হবে, তা না হলে এগুলো ভেঙে যেতে পারে। তো এরকমভাবে উল্টে পাল্টে এগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা ফ্লেমটা কিন্তু একদমই লো করে এগুলো ভেজে নিতে হবে। বারবার বলছি ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছ আমি আবারও কিন্তু নাস্তাগুলো উল্টে নিচ্ছি। এখন কিন্তু নাস্তাগুলো এবার কালার হতে শুরু করেছে। এবার দেখো বন্ধুরা নাস্তাগুলো একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তা এক এক করে আমি উল্টে নিচ্ছি। এখন আমি একটা তুলে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ নাস্তা বা বিস্কুটগুলো ঠিক এই রকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এবার নাস্তা বা বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এখন এবার এগুলো তেল থেকে এক এক করে তুলে নিতে হবে। এখন একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটি বানানো কতটা সহজ তোমরা দেখতেই পাচ্ছ, আর খেতে কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়। ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বানিও, আশা করছি বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। এখন এবার এই নাস্তাগুলো একদম রেডি। এখন এবার একটা পাত্রে এই নাস্তাগুলো আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা কত সহজেই মাত্র হাফ কাপ সুজি দিয়ে একদম নতুন এই দারুণ স্বাদের খাস্তা বিস্কিট বা নাস্তা একদম তৈরি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর লাগছে, এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয়। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি খাস্তা ও মুচমুচে নাস্তা বা বিস্কুট রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।